বগুড়ার সুন্দর ও আধুনিক সুইমিং পুলে জীবনে একবার সাঁতার কাটতে না পারলেও পৌর উদ্যানের উন্মুক্ত পুকুরে সাঁতার কেটে জাতীয় পর্যায়ের রেকর্ড সহ স্বর্ণপদক জিতেছেন উদীয়মান সাঁতারুরা। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এসব ছেলেমেয়েরা এখন সাঁতারকেই ধ্যান জ্ঞান মনে করছে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় বগুড়া ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। 90 দশকের শেষে নির্মিত আধুনিক এই সুইমিং পুলে টলটলে পানিতে নেই কোনো সাঁতারুর হাত বা পায়ের কারুকার্য, কিন্তু পৌর পার্কের এই পুকুরে প্রতিদিন চলে সাঁতারের প্রশিক্ষণ। গত 10 বছরের প্রশিক্ষণে 15 জন ছেলে ও মেয়ে এখন বগুড়ার অহংকার হলেও পদকটি জমা হয় নৌবাহিনী, আনসার কিংবা অন্য কোনো জেলার পক্ষে। ওদের মনেও দৃঢ় প্রত্যয়, একদিন ওরাও হয়ে উঠবে দেশের নামকরা সাঁতারু। আমাকে আমি আগে সাঁতার জানতাম না, আমার 2-3 মাস হলো সাঁতার শিখেছে। আমি এগুলো গোল্ড পাইছি, তো তখন আমি আমার বগুড়া হয়ে, কুষ্টিয়া হয়ে এগুলো দল হয়ে খেলতাম। আর এখন আমি বাংলাদেশ নেভিতে জব করি। আমি সাঁতার শিখে ভালো কিছু হতে চাই। আমি সাঁতার 4-5 বছর আগে থেকে শিখছি। আর্থিক অবস্থা খুব খারাপ, তাও আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সাঁতার দিয়ে। তার বড় কিছু করতে চাই, নৌবাহিনী থেকে। আমি বাংলাদেশ আনসার থেকে 5,000 টাকা করে ভাতা পাই। আমি এসএ গেমসে 1500 মিটারে ভালো একটা রেকর্ড করে দিয়ে যাব বাংলাদেশের জন্য। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এসব ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানো ছোটবেলা থেকেই শখ বলে জানান প্রশিক্ষক। তাই 10 বছর তিনি তৈরি করে ফেলেছেন বেশ কয়েকজন পদকজয়ী সাঁতারু। সাফল্য মুখ আমার একটাই, আমার ছেলে যখন এসএ গেমসে গোল পাবে তখন আমি ভাববো যে না, আমি আসলেই সাঁতার শেখাতে পেরেছি। বাচ্চাদের পাশে যদি কেউ আমাদের সহযোগ করতো, তাহলে আমাদের বাচ্চাদের আমি অনেক দূর নিয়ে যেতাম। নানা কারণে প্রতিভাময় এইসব বগুড়ার কৃতি সাঁতারুদেরকে সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। এবার তাদের জন্য সেই সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেখাতে পাইনি, তবুও এইভাবে আমি অনেক জোর পাইছি।